বানাচ্ছো? আমি আমার প্রজেক্ট বানিয়েছি, তো আমার কালকে সাবমিট করতে হবে। এটা আমাদের দিওয়ালি প্রজেক্ট। তো আমি গ্লিটার পেপার কেটেছি, পিঙ্ক আর অরেঞ্জ, এগুলো লিফের শেপে, আর এগুলো একটা মাউন্ট বোর্ডের ওপরে গোল করে কেটে এরম এরম করে বসাচ্ছি। এটা দিওয়ালি প্রজেক্ট একটা। এটা এই যে আমি কিছুটা বসিয়ে ফেলেছি, অনেকটাই। আমার গ্লুটা দেখুন আর আমার হাতটা দেখুন। আমি চশমা পরে যাচ্ছি কারণ আমার চোখে চলে গেলে খুবই জ্বালা করবে, খুবই লাগবে আমার। ওই জন্য বারান্দায় একটা ছেঁড়া বেড কভার দিয়েছি, এতে বসিয়ে বেড কভারটা ছাদে ধুইতে হবে না, তো এই গ্রিটার ভর্তি, যেটা তুবার মুখে চোখে চলে যাবে, তাই জন্য এখানে বসিয়েছি। মৌ এই জিনিসটা কি মৌ? দিওয়ালি প্রজেক্ট, মানে এগুলো করেছি, এগুলো বসিয়ে বসে 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 তারপরে এরম একটা করে চুড়ি দিয়ে এরম 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 ব্যাঙ্গেলস দিতে হবে এত মোটা করে, তার মধ্যে একটা দিওয়ালি ক্যান্ডেল বসাতে হবে, ছোট ক্যান্ডেল পাওয়া যায়, ওটা বসাতে হবে। করলে হয়ে যাবে আমার। ঠিক আছে, ফাইনালটা তাহলে দেখাবে দাদা তুমি কেমনভাবে করেছো, ঠিক আছে? তোমার বন্ধুদের দেখাবে তো? হ্যাঁ ঠিক আছে। তুবার স্নান করা হয়ে গেছে সকাল সকাল। তুবার মা এখন ভাত পেস্ট করছে, যেটা তুবা এখন খাবে। যতবার মিক্সার মেশিনটা চালাচ্ছে ততবার ও সাইকেল খেলা দেখাচ্ছে। ওই 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 তো রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর এখন আজকের আমি রান্না করব বিরিয়ানি, যেটা মৌ খুব পছন্দ করে, মুস্কান খুব পছন্দ, বাড়ি সবারই পছন্দ করে বিরিয়ানিটা। তো আজকের এই চালটা একটু কম আছে, তবে হ্যাঁ কি বলছো? ও বলছে আমি বেশি পছন্দ করি, তো রবিবার একটু স্পেশাল করার চেষ্টা করি, তো হয়ে ওঠে না সব সময়। মুস্কানের বাবা তো ভাত খেতে চায় না, অনেক সমস্যা থাকে, তারপর রবিবার দিন টিউশনও থাকে, তো মুস্কান থাকে না দুপুরবেলা। তো আজকে ফাইনালি মনে করলাম একটু বিরিয়ানি বানাই, যেটা ঘরোয়া পদ্ধতি, যেমন আমি মাংস রান্না করি না আলু দিয়ে, তেমনই করে রান্না করবো। স্পেশালভাবে কোনো কিছু রান্না করবো না, ব্যাস যেমন তেমন করে রান্না করবো। সেটা তার জন্য আমি আলুটা লাল করে নিয়েছি। অন্য সময় বিরিয়ানি করলে আমি আলুটা সিদ্ধ করে লাল করি, আজকের আমি আলুটা এমনি লাল করেছি, মানে যেমনভাবে আমি মাংস রান্না করি সেইভাবে আমি লাল করেছি। একদম ঘরোয়া পদ্ধতি, কাঁচা লঙ্কা দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। সেখানে মাংসের পিসগুলো আমি সব ভেজে নিচ্ছি। এক এক সময় না মনে হয় যেন যেমন তেমন করে ভাবি, মানে করি আমি আর কি। এই তো আমরা ঘরের সবাই খাবো। আমার মা যেরকমভাবে বিরিয়ানিটা রান্না করুক আমার তো খুবই পছন্দ, সবারই খুব পছন্দ। এটা খুব সুন্দর। পুরো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করি। তো আলু আর মাংস এবার কষছি ঘরোয়া পদ্ধতিতে, যেরকম আমি ঘরের মাংস রান্না করি ওইভাবে রান্না করছি। বিরিয়ানিটা আজকে একদম চিকেন আলু মাংস ঝোল মতো লাগছে। কেমন লাগছে তো ভাত? আচ্ছা ঝাল একটু বেশি দিয়েছি, আর 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি, তবু কাঁচা লঙ্কা নিয়ে দানা বের করছে। আর খুব ভালো হয়েছে, দারুণ। একদম মানে যেমনভাবে মাংস রান্না করি ওইভাবে একটু এটা দিয়েছি, মিঠা আদর দিয়েছি, আর একটুখানি দই দিয়ে মাংস রান্না করেছি, দিয়ে ভাতের ঢেলে দিয়েছি, একদম যেমন তেমন একদম। বেশ আমাদের বাড়ির মুস্কান মৌসুমে কী হয়, একটু বিরিয়ানির সেন্ট পেলেই হয়, খেয়ে নেবে। মুস্কানের পাপা যত ভালো করে দিই না কেন বলবে কি হয়নি হয়নি, তাই তো আজও হয়নি, তাই তো? হ্যাঁ দেখো বলো আজও বিরিয়ানি হয়নি, ইচ্ছা করে বলছে। পায়রা একবার খেয়ে চলে গেছে, আবার এসছে। এখন চলে গেছে পড়িয়ে। তো আমার খুব খিদে পাচ্ছে, তো হঠাৎ করে আমি একটু কেকটা আমার বাড়িতে ছিল, তো আমি এখন খাচ্ছি। এটা ব্লুবেরি কেক, এটা আমি কোনোদিন দেখি নতুন উঠেছে মনে হয়। এটা ব্লুবেরি। কালকে আমরা গড়িয়ায় গিয়ে ওটা কি কেক খেয়েছি? ভ্যানিলা ফ্রুট কেক। আর ওটা কাপ কেক। এই দেখো কাপ কেক না, ওটা কি বলি বল না। কাপ কেক কি ওটা? না কাপ কেক কিন্তু ওটা সেই অনেকটা এর মতো দেখতে। ফ্রুট কেক বড় একটা নিয়ে নেবেন। এই দেখো তুই একটা নিয়ে খেলা করছে, দাও তোমার দাও দাও, আমি নেবো, দাও 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 নিয়ে চলে যাবো।
না 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 চেপে ধরে না 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 আমি দেবো না 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 আমি দেবো না 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 দাও দাও না তোর মেয়ে আসলে ঝগড়ে হয়েছে দেখো ঝগড়ে হয়ে যাচ্ছে দেখ না না তুমি না নিবে এরকম করতে তুমি নিবে তো না আমার নিচ্ছে কি আর ও টানছে আমার ভালো লাগছে ওর সাথে আমি ও বাবা বললো তো কেকটা আসতো আছে ওই তো দুধের সঙ্গে লিকুইড করে খাবে লিকুইড দুধের সঙ্গে করে। আর মার আসলে চায়ের শর দিয়ে খেতে পছন্দ করতো, দুধের শর বের করতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। খালার চা করিস না যা খাওয়া তো বাড়িতে ভুলে গেছি। তো বললো যে খালার চা আয় কর তুবা তুবা বলো পুত্তি বুদ্ধি বলো বুদ্ধি তুবা বুদ্ধি বলো মানা। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার আসছি আর কাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।